এবার জানবো আবহাওয়ার খবর। দর্শক সহকর্মী ফারিয়া সাজদিনের কাছ থেকে জানবো আবহাওয়ার খবর। ফারিয়া, আবহাওয়া নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ধন্যবাদ রাজিউর। দর্শক, আজ 18 জুলাই 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহীর দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। মৌসুমী বায়ুটি বর্তমানে ভারতের বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসামের উপর রয়েছে। মৌসুমী বায়ুটি বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এজন্য আগামী কিছুদিন বৃষ্টিপাতের প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, যা 23 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায়, যা 34.8 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই সাথে গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, যা 131 মিলিমিটার পর্যন্ত। ময়মনসিংহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও খুলনায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেই সাথে আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 96% এবং আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব রাজিউরের কাছে। রাজিউর। ধন্যবাদ ফারিয়া আপনাকে।